কিছুদিন আগে সন্দেশখালী ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। এবার সেই সন্দেশখালী মহিলাদের নিয়ে আলিপুরদুয়ারে মহিলা মোর্চার তরফ থেকে সভার আয়োজন। আলিপুরদুয়ার জেলার জটেশ্বরের সুকান্ত ভবনের এই সভার আয়োজন করা হয়। জানা যায় এদিন এই সভাতে যোগদান করতে সন্দেশখালী থেকে মোট 10 জন মহিলা আসেন। ওই 10 জন মহিলাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিজেপির তরফ থেকে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে গত মাস দুয়েক ধরে সন্দেশখালী একটা অতি বিতর্কিত নাম, যে নাম আর যার চর্চা সারা পশ্চিমবঙ্গ কেন রাজ্য ছেড়ে দেশ ছেড়ে বিদেশেও চলে গেছে। বহু মানুষ সন্দেশখালীর দিকে তাকিয়ে হয়তো তারা ওই সন্দেশখালীতে নেই, কিন্তু তাদের ওই কথা ওদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই কথাগুলো শুনে তাদের শরীরে কিন্তু ভয়ের একটা শিহরণ দেখা দিচ্ছে যে মানুষের প্রতি কোনো মানুষ এইরকম অত্যাচার করতে পারে, তাও মহিলাদের ওপর। যে মহিলা আমাদের মায়ের রূপ, যে মহিলাকে আমরা দেবী রূপে পুজো করি, যে মহিলা বা ছোট শিশু কন্যাকে আমরা সন্তানের মতো নিজের সন্তান হিসাবে চাইও, লক্ষ্মী হিসাবে। তো সেই পরিস্থিতিতে যখন আমাদের পশ্চিমবাংলা নারীদের এই সম্মান দেয়, সেখানে নারীদের উপর যে অত্যাচার হয়েছে সন্দেশখালীতে, শেখ শাহজাহান বলে একজন ছিলেন, উত্তম সর্দার বলে একজন ছিল, এখনো আছে অবশ্য, ও নেই, না থাকলেও ত্রাসটা আছে। তারা যে মহিলাদের উপর যেভাবে অত্যাচার করেছে, আমি নিজে সন্দেশখালীতে গেছি দুবার, আমি নিজে গিয়ে তাদের ভাষা, তাদের আর্তনাদ, তাদের আরতি শুনে এসেছি, তারা কিভাবে অত্যাচারিত হয়েছে। আমি দেখেছি শাহজাহান আর উত্তম সর্দারের বিঘের পর বিঘে বড় বড় শুধু বাগান বাড়ি, যে বাগান বাড়িতে সন্দেশখালীর মায়েদের ডেকে নিয়ে গিয়ে রাত্রিবেলা দিনের পর দিন অত্যাচার করেছে। একটা মহিলার ওপর 4টে পুরুষ অত্যাচার করেছে। এর থেকে বড় নির্মম জিনিস, এর থেকে বড় কষ্টের জিনিস, যন্ত্রণার জিনিস আর কিছু হতে পারে না। একটা মহিলা কি শুধু ভোগেরই বস্তু ওদের কাছে? সেই মহিলা কি তাদের সম্মান করতে ইচ্ছা করে না? মহিলা তো তার মাও, মহিলা তো তার স্ত্রীও, মহিলা তো তার মেয়েও। আমি শুনেছি শেখ শাহজাহানের স্ত্রী আর ছেলেমেয়েরা নাকি গড়িয়াতে থাকে, সন্দেশখালীতে থাকে না। তাহলে তারা কেন রাখলো না সে? কারণ সে জানে যে আমি আজকে যে ত্রাস সৃষ্টি করেছি সেটা কিন্তু আমার সন্তানের চোখে আর ধরা পড়বে। সন্দেশখালীর মা বোন যেভাবে নির্যাতিত হয়েছে, তাদের সম্মান তো যাবার গেছে, শুধুমাত্র নারী নয়, সেখানকার পুরুষরাও তর্কভাবে কিন্তু নির্যাতিত হয়েছে। কারণ একটা মহিলাকে ডাকছে মানে তার স্বামীর কাছ থেকে কীভাবে শেখ শাহজাহানদের মতো যে হায়নারা যেভাবে তাদেরকে ছিনিয়ে নিয়ে গেছে, তাদেরকে তাদের স্বাধীনতাটাকে কীভাবে তারা ছিনিয়ে নিচ্ছে, তার নিজের স্ত্রীকে অপরের হাতে কতটা কষ্ট হলে তুলে দিচ্ছে, একটা স্বামীর কতটা কষ্ট, তাদেরও সেই স্বাধীনতা গেছে। আমাদের যে সন্দেশখালীর যে বিজেপি যারা করবে বা যারা টিএমসি বিরোধী পার্টি করবে, তাদেরকে কিন্তু বাড়িতে ভোটের সময় কিন্তু থাকতে দেওয়া হবে। পুরুষরা রীতিমতো ঘরের থেকে অনেকটা দূরে থাকতো, ঘর বাড়ি ছেড়ে তারা রীতিমতো সংসার ধর্ম ভুলে যেত। নারীরাও রীতিমতো ভয় পেত, তারা যদি কোনো কিছু যদি বলে ফেলে বেফাস, তাদেরকে কিন্তু চরম অত্যাচারও করা হতো, এমনকি ঘর বাড়িও ভেঙে দেওয়া হতো।